আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমি আমার পরে পুরুষদের জন্য, মানুষদের জন্য সবচাইতে বড় ফিতনা রেখে যাচ্ছি নারী। আমরা গত 2 দিন থেকে দেখতেছি আমাদের বাংলাদেশে একটি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট জাহিদুল ইসলাম পারভেজ নামক যে যুবক সামান্য একটু বিষয় নিয়ে দেখেন কথা কাটাকাটির মাধ্যমে সর্বশেষ সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। ঘটনাটি ছিল এরকম, তারা 2 জন বন্ধু একটি দোকানে বসে সিঙ্গারা বা ফুচকা খাচ্ছিলেন। ঠিক এই সময় তার পাশেই 2 জন নারী বা 2 জন শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী তারা সেখানে উপস্থিত ছিল। তো সাধারণত 2 জন ফ্রেন্ড যখন কথা বলে তখন হাসাহাসি হয়ে থাকে। তো এই হাসাহাসিটাকে কেন্দ্র করে সেই 2 জন মেয়ে তারা চিন্তা করেছে যে আমাদেরকে নিয়েই হয়তো তারা হাসাহাসি করেছে। এজন্য পরবর্তীতে তারা তাদের যে আমাদের বাংলাদেশের এবং বিভিন্ন দেশের প্রচলিত একটি শব্দ বয়ফ্রেন্ড, তাদের সেই বয়ফ্রেন্ডকে যখন তারা নক করার পরে তারা সেখানে আসে এবং এক পর্যায়ে তাদের ভিতরে হাতাহাতি হয়। যদিও ভার্সিটি কর্তৃপক্ষ তাদের একটা মীমাংসা করে দেয়, কিন্তু তারপরেও দেখা গেছে যে মেয়ে 2টি এটাতে আরও ক্ষোভ প্রকাশ করে। এবং আমরা দেখেছি জাহিদুল ইসলাম সে ছেলেটি কিন্তু তাদের কাছে সরিও বলেছে, দুঃখ প্রকাশ করেছে যদি আমার অনাকাঙ্ক্ষিত কোনো কারণে ভুল হয়ে থাকে, এজন্য সে সরিও বলেছিল। কিন্তু এরপরেও কোনো কাজ হয়নি। সেই মেয়েদের প্ররোচনায় পড়ে তাদের সেই বয়ফ্রেন্ড তারা 3 জনে মিলে সেই যুবকের উপরে ছুরি দিয়ে আঘাত করার কারণে, একটি আঘাত শুধু তার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করার কারণে কিন্তু সে মারা যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা আরও জানতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যে সময় যে ব্যক্তি মারা যাচ্ছে অর্থাৎ খুন হয়ে যাচ্ছে সেও জানবে না আমি কেন আজ খুন হচ্ছি বা খুন হলাম, কেন আমাকে খুন করা হলো সে নিজেও জানবে না। এবং যে ব্যক্তি তাকে খুন করবে সেও জানবে না যে আমি কেন তাকে খুন করতেছি। আল্লাহ রসুল বলছে যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না এরকম ঘটনা ঘটবে যে সে নিজেও জানবে না যে আমি কেন তাকে হত্যা করতেছি, কেন খুন করতেছি। এবং যে ব্যক্তি খুন হলো, যে ব্যক্তি হত্যা হলো, সেও কিন্তু জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো। তো এই ঘটনা থেকে আমাদের মেসেজ কি? এই ঘটনা থেকে এটাই যে আমাদের যারা ছেলেরা আছে বিশেষ করে মেয়েদের প্ররোচনায় পড়ে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত